আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে চলে আসলাম আমি নিজের গন্তব্যে আসার পরে আমি এই যে এখানে সব জিনিস যেগুলো এসছে আমার বাসায়, এই যে এটা গ্রাম থেকে পাঠানো হয়েছে, এগুলো এখন সুন্দর করে রাখতে হবে। এখানে রসুন আছে। আসার পরে বাসার যে অবস্থা আমি দেখেছিলাম সেটা খুবই অকল্পনীয়, মানে এতদিন বাসায় না থাকতে থাকতে যে অবস্থা হয়ে যায়। এখন আমার হেল্পিং হ্যান্ড এসে রান্না করলো, এখানে রান্না করে রেখেছে, আর উনি এসে সব কিছু এখন ক্লিন করলো মোটামুটি। এখন একটু সুন্দর লাগছে সব। আর যখন বাসায় ঢুকি খুবই বিধ্বস্ত অবস্থা ছিল। এখানে উনি এসে সব কিছু গোছাচ্ছে। ওভেনের ওপরে মনে হচ্ছিল যে 1 কেজি ময়লা জমেছে। উনি এসে রান্না করলো আজকে এই যে আমার বাসায়। এই যে এখানে মাছ রান্না করেছে উনি। আসলে লাইটটা অফ থাকার কারণে আপনারা হয়তো দেখতে পাবেন না। আর এখনও গোছগাছ অনেক কিছু বাকি। এখান থেকে আমাকে আবার চলে যেতে হবে অন্য একটা জায়গায়। আর এই যে এখানে স্তূপ ভরা কাপড় চোপড়, মানে সব কিছুই এখন যথেষ্ট আওলানো, কি বলবো। আমার হেল্পিং হ্যান্ড এসে মাছ ধুয়ে কুটে এই যে এখানে রেখে দিল, এই যে দেখতে পাচ্ছেন। ওকে দিয়ে এই শিং মাছ হচ্ছে আর কি কোটালাম। তো সাথেই থাকুন। আর এতদিন তো ব্লগে দেখতে পাচ্ছিলেন আমি ঘুরছিলাম ফিরছিলাম, বাট এখন আমি বাসায় চলে এসেছি। এখন আবার নিত্যদিনের কাজে ব্যস্ত হতে হবে, এটাই স্বাভাবিক। আর তো সাথেই থাকুন। আজকে বাসায় আসার পরে আমার খুব একটা ভালো লাগছে না, কারণ এসে দেখি প্রচণ্ড গরম পড়ছে, আর হঠাৎ করে অন্য একটা ওয়েদারের সাথে ম্যাচ করাটা একটু টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে হয়তো থাকলে ঠিক হয়ে যাবে। আবার এখান থেকে আমি নেক্সট মান্থে মুভ করবো আরেকটা জায়গায়। এখন এই যে এক ব্যাগ কাপড় চোপড়, এগুলো আমি আমার কাজের মহিলাকে বললাম যে আন্টি আপনি হচ্ছে এগুলো একটু ভাঁজ করে রাখেন, আমি এটা আলমারিতে তুলে দিব। তো উনি এখন হচ্ছে অন্য কাজে বিজি আছে, মানে আমার ওয়াশরুমটা ক্লিন করছে। দেন এগুলো সব কিছু উনি ভাঁজ করবে, তারপরে এটা আমি আর কি তুলে দিব আলমারিতে। এই রুমে এসে দেখি অবস্থা আরও খারাপ। এখানে আমার বাচ্চা দেখেন কাপড় ফেলে কী করেছে পরে। এখানে যে উনি এইগুলো সব কিছু গোছাচ্ছে আর কি। তো সাথেই থাকুন। আসার সময় গ্রাম থেকে আমার জন্য পিঠা বানিয়ে দিয়েছিল, জানি না এটা ভালো আছে কিনা, তো ভালো থাকার কথা না। আর এই তালের বড়া কি ভালো থাকে সেটাও আমি জানি না। না, এটা বোঝা যাচ্ছে না আসলে। আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো যে এই যে তাল পিঠা এটা কতদিন রেখে খাওয়া যায়। না, আমার কাছে গন্ধ লাগছে, তবে তেলে ভাজা জিনিস আমার জানার মতো নষ্ট হয় না। নষ্ট হয়েছে কিনা জানে না। এখানে আমার মেয়ে খাবার খেয়ে রেখে দিয়েছে। এই যে অবস্থা টোটালি বিধ্বস্ত, সব কিছু বিধ্বস্ত অবস্থা। উপরে দেখেন কি পরিমাণ ঝুল জমেছে, মানে বাসায় মানুষ না থাকলে বাসা পুরো একদম কাকের বাসার মতো হয়ে যায় অবস্থা, এতটাই। দেখেন আমার মেয়ের খেলনাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এটাতে টোকা দিলে কিন্তু দেখেন পানি আসলে নড়ে, এটা বেশ সুন্দর একটা জিনিস। মেয়ে আমার টিভিতে কার্টুন দেখছে, এই যে আমি এই রুমে আসলাম, মানে আমার ড্রয়িং রুমে। এখন ওইদিকে আমার হেল্পিং হ্যান্ড ক্লিন করছে। এই যে বাইরের আবহাওয়াটা আজকে বেশটা সুন্দর। অবশ্য আমার বাসার ব্যারিগেট থেকে কিন্তু এটা কিন্তু বাইরের অংশ, আমি তো ভেতরে থাকি, এজন্য এটা এইভাবে দেখা যায়। নিচে একজন সবজিওয়ালা বসে আছে, ওনাকে আমি বেশ দিন দেখি এখানে বসে থাকতে। আবহাওয়াটা সুন্দর, তবে আজকে একটু গরম পড়ছে, এটাই আর কি।